আর নয় কোনো জল্পনা কল্পনা, ফিফা থেকে মিলল সবুজ সংকেত। সাফের আগে ভক্তদের জন্য দুর্দান্ত এক খবর নিয়ে এলো বাফুফে। হামজা, সমিত সোমদের সাথে আরও 5 জন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল দলে, যারা কিনা এক একজন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইউরোপ আমেরিকার শীর্ষস্থানে খেলেন। সাফের আগে বাংলাদেশ দলে যোগ দিতে যাওয়া সেই 5 বিশ্বমানের ফুটবলারকে নিয়েই বাকিটা থাকছে রিপোর্টে। সবুজ সংকেত মিলে গেছে, ফিফা জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্ত। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতার। মরক্কোর মডেলে বিশ্বকাপ খেলতে যে মেঘা পরিকল্পনা নিয়েছিল বাফুফে, তা বাস্তবায়নের বিশাল সুখবর পেল বাংলাদেশ ফুটবল ভক্তরা। দীর্ঘ 23 বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের ট্রফিজি শক্তিশালী স্কোয়াড গঠন করতে যাচ্ছেন নয়া মাস্টারমাইন্ড থমাস ডুলি, যার অংশ হিসেবে এবার হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের সাথে আরো 5 প্রবাসী বংশোদ্ভূত ফুটবলার আনতে যাচ্ছে বাফুফে। বাংলাদেশের ফুটবল শহরে চলছে এখন বসন্তের হাওয়া। হামজা চৌধুরী আসার পর থেকে রাতারাতি সবকিছু বদলাতে শুরু করেছে। শুধু তাই না, একের পর এক নতুন নতুন বংশোদ্ভূত ফুটবলারও যোগ দিচ্ছেন নিজেদের শেকরের টানে লাল সবুজের জার্সির প্রতিনিধিত্ব করতে। তাছাড়া নতুন কোচ থমাস ডুলিও প্রবাসী ফুটবলারদের নিয়ে ভীষণ প্রত্যাশী। জাতীয় দলকে শক্ত অবস্থানে নিয়ে যেতে অনুসন্ধান করছেন ইউরোপ আমেরিকায়। সেখান থেকে এবার টপ ক্লাস 5 জন ফুটবলারকে নিয়ে আসছে বাফুফে। আসন্ন সাফের আগে নিজেদের স্কোয়াডকে আরো বেশি মজবুত করতে এমন সিদ্ধান্ত নিচ্ছে বাফুফে। সেই তালিকায় সবচেয়ে বড় দুটি নাম হলো ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিম। বাংলাদেশ দলে এখন প্রয়োজন প্রপার নাম্বার 9 ও 10। এই কথা বিবেচনা করে এই দুজনকে নিয়ে আসছেন কোচ থমাস ডুলি। এর আগে বাফুফের সহসভাপতি ফারহাদ করিম জানিয়েছিলেন ফারহান এবং জায়ানকে সেপ্টেম্বর উইন্ডোতে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে তারা। সেই ধারাবাহিকতায় এখন ফিফা থেকেও আনঅফিসিয়াল ছাড়পত্র পেয়ে গেছে বলে জানানো হয়। সব ঠিক থাকলে সাফের স্কোয়াডে হামজা চৌধুরী, সমিত সোমদের সাথে এই দুই বিশ্বমানের স্ট্রাইকারকে পাওয়ার ব্যাপারে এখন শতভাগ আশাবাদী সংশ্লিষ্টরা, যেটি কিনা বাংলাদেশ দলের শক্তিমত্তা নিয়ে যাবে আরো বহু উচ্চতাতে। ফারহানের এখনো ইংলিশ লিগে অভিষেক না হলেও ফুলহামের হয়ে প্রাক মৌসুমে প্রস্তুতি ম্যাচ খেলছেন। অন্যদিকে বর্তমানে সপ্তম স্তরের নর্দার্ন প্রিমিয়ার লিগের ক্লাব বারওয়েল এফসি তে খেলছেন জায়ান হাকিম। এন্টিগা এন্ড বারবুডার হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও ফিফার অনুমতি পাওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছেন না ফেডারেশন। এদিকে জায়ান ও ফারহানের সাথে আরো 3 জন প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারকেও আনতে যাচ্ছে বাফুফে। এরই মাঝে তাদের ডাটা দেখেছেন কোচ ডুলি। ফাহাদ করিম বলেন, আমরা ফিফা ও এএফসি থেকে আনঅফিসিয়াল ক্লিয়ারেন্স দিয়েছিলাম যাতে বুঝতে পারি এই প্রক্রিয়ায় এগোনো যাবে কিনা। সেই ক্লিয়ারেন্স আমরা পেয়েছি, এখন কাগজপত্রের কাজ শুরু হবে। আমাদের ফেডারেশনের অফিস বলছে ন্যূনতম 2 মাস সময় লাগতে পারে, তবে আমি বিশ্বাস করি প্রায় 45 দিনের মধ্যেই কাজ শেষ করা সম্ভব। ইনশাআল্লাহ সাফ চ্যাম্পিয়নশিপের আগেই 5 জন অরিজিন প্লেয়ারকে পাওয়া যাবে, যার মধ্যে জায়ান হাকিম ও ফারহান ওয়াহিদও থাকবেন। সাফের স্কোয়াডে যদি এই তারকারা যোগ দেন তাহলে বাংলাদেশ আরো বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টটিতে বাংলাদেশের 3 প্রতিপক্ষ নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা ফুটবল দল। সবুজ সংকেত মিলে গেছে, ফিফা জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্ত। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতার। মরক্কোর মডেলে বিশ্বকাপ খেলতে যে মেঘা পরিকল্পনা নিয়েছিল বাফুফে, তা বাস্তবায়নের বিশাল সুখবর পেল বাংলাদেশ ফুটবল ভক্তরা।